আজ একটা সুস্বাদু স্বাস্থ্যকর মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সব ধরনের ঘরে যত রকমের আনাজ আছে, যত রকমের সবজি আছে, সব রকমের সবজি দিয়ে এটা বানাবো, কিন্তু তৈরি হবে বিনা মশলায়। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। দেখুন, আমি সবজি নিয়েছি, এটা কুমড়ো, কাঁকরোল, একটা ফুলকপির টুকরো নিয়েছি, কুঁদরি, বাঁধাকপি, এটা টমেটো, বেগুন আর উচ্ছে। দেখুন, সমস্ত ধরনের উপকারী সবজি আমি নিয়ে নিয়েছি। এখন রান্নার কাছে চলে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে একটু গরমও করে নিচ্ছি। এবারে সরিষার তেল দেব। এটা সরিষার তেলেই বেশি ভালো লাগে, তাই সরিষার তেলেই রান্না করার চেষ্টা করবেন। না হলে যদি অসুবিধে থাকে কোনো সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবসময় বলি সরিষার তেলটা একটু গরম করে নিতে। সরিষার তেল দেওয়ার সঙ্গে সঙ্গে সবজি বা আনাজ দিতে নেই, তাই তেলটা আমি কড়াইয়ের চারধারে লাগিয়েও দিচ্ছি এবং তেলটা খুব ভালো করে গরমও করে নিলাম। এবার সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। আলাদা করে কোনো সবজি ভাজারও দরকার নেই, কোনো সবজি আলাদা করে কিছু করার দরকার নেই। ওই যে বললাম না, স্বাস্থ্যকর অথচ মুখরোচক রেসিপি। না ভেজেও যে মুখরোচক স্বাস্থ্যকর রেসিপি করা যায়, সেটাই হচ্ছে আজকের আমার এই রেসিপিটা, এবং সম্পূর্ণ মশলা ছাড়া। এটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। এরকম করে নিচে থেকে উপরে আনবো, আবার উপর থেকে নিচে করে দেবো। গ্যাসের হিট এখন মিডিয়ামে আছে। হাফ চামচ লবণ দিচ্ছি, বা স্বাদ অনুযায়ী লবণ। যে পরিমাণ সবজি থাকবে লবণটা সেটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে। যারা নতুন তারা প্রথমে অবশ্যই অল্প করে দেবেন, তারপরে চেখে দেখে প্রয়োজনীয় লবণটা দেবেন। দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো দেব। দিয়ে এবার আবার খুব ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের হিট এখন লো ছিল, আবার মিডিয়াম করে দিচ্ছি। যেহেতু লবণটা দিয়েছি, গ্যাসের হিট আবার মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের হিট একদম কমিয়ে দেব, আর ঢেকে দেব মিনিট 2-3-এর জন্যে। মিনিট 3 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার জন্যে আনাজগুলো একটু মজে গেছে, তবে আর একটু থাকবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার মিনিট 3-এর জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা আবার একবার খুলে নিলাম। এবার আবার একটু দেখুন, অনেকখানি নরম হয়ে গেছে সমস্ত সবজি। আমি হলুদ দিয়েছি হাফ চামচ। এবার সামান্য একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। খেতে সুন্দরের আগে আগে তো দেখতেও একটু সুন্দর হতে হবে। যেহেতু মশলা ছাড়া সবজি, তাই দেখতে সুন্দর হওয়ার জন্যে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয়া, আর কোনো ভূমিকা নেই এর। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিলাম। দেখুন, একদম সমস্ত সবজি মজে গেছে। এখন জল দেব। পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে রাখছিলাম, গরম জল দেব এবং গ্যাসের হিট ফুলে করে দিলাম। ফুল হিটে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আবার গ্যাসের হিট কমিয়ে দেব এবং ঢেকে দেব। এভাবে আবার মিনিট 3-4 রেখে দেব। মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দেখুন খুব সামান্য চিড়ে আমি দিয়ে দিয়েছি, শুধুমাত্র ফ্লেভারটা নেব। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা থালার মধ্যে ঢেলে নেব, নিয়ে এবার ফোড়ন দেব। সবজিটা ঢেলে নিয়েছি। এবার কড়া ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপর চাপিয়ে দেবো। কড়াটা ধুয়ে চাপিয়ে দিয়েছি, কড়াটা গরমও করে নিয়েছি। এবার অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটা ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কিন্তু আমি গোটা রেখেছি, যেহেতু আমি ঝাল চাই না, শুধুমাত্র শুকনো লঙ্কার ফ্লেভারটা নেব। আর হাফ চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, এটা দিয়ে দিলাম। এটা 20 থেকে 30 সেকেন্ড নেড়ে নেব। খুব সামান্য দেব হিং দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা একদম সোনালি হওয়া পর্যন্ত। সবজিটা ঢেলে দেব। দিয়ে ফোড়নটা খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন গ্যাসের হিট ফুলে করে দেব।
এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটা থালার মধ্যে ঢেলে নেব। তার আগে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা যেটা আছে তার আগে তুলে নেব, কেন আমি তো ঝাল নেব না, শুধুমাত্র ফ্লেভার নেব। তাই এখন যদি ঘাঁটাঘুটি করি তার এর মধ্যে থেকে ঝাল বেরিয়ে যেতে পারে। তাই আগে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাগুলো আমি থালার মধ্যে তুলে নেব, আর তেজপাতাটা ফেলে দেব। সবজি থালার উপর তুলে নিয়েছি। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা সাজিয়ে দিয়ে দেব। আজের মতো রেসিপি তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।